ইলিশ পোলাও খেতে কার কার বেশি ভালো লাগে একটু বলো তো। আমার কিন্তু বেশ লাগে। তো আজকে চলেন একটু ইলিশ পোলাও বানিয়ে নিই। তো এখানে দেখেন আমি মাছের জন্য মাছ ম্যারিনেট করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর এখানে নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া অল্প, মরিচ গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম অল্প করে দই। আর দইটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর দেখেন এখানে আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটাকে দেওয়ার পরে আমি ম্যারিনেট করে নিচ্ছি। সবকটাকে আলতো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই দেখেন আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তো আমার বেরেস্তাটা বানানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নেব। তো এই দেখেন ম্যারিনেট করা মাছটাকে এখন আমি এই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। এই দেখেন এই তেলটাকে আমি মাছটাকে ভেজে নিব। আমি একদম অল্প আঁচে এটাকে ভাজবো। যদি বেশি আগুন দিয়ে ভাজা হয় তাহলে যে মশলাটা ছিল এটা কিন্তু পুড়ে যাবে, তার জন্য অল্প আঁচে এটাকে সময় নিয়ে ভাজতে হবে। তো এই দেখেন আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। তো এবার যে মশলাটা মাখানো ছিল এটা আমি এখানে দিয়ে দেব। যে মশলাটা রয়েছিল ম্যারিনেট করার এটাই আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখেন আমি সুন্দর করে কষিয়ে নেব ভালো মতো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আর কোনো মশলা এখানে অ্যাড করিনি। এই মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখেন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি অল্প জল দিয়ে দেব, অল্প পানি দিয়ে দেব। এখানে দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট অপেক্ষা করব মশলাটা আরও সুন্দর করে কষানো হওয়ার জন্য। তো কষানো হয়ে গেছে, এবার আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটাকে একবারে আমি আলতোভাবে দিয়ে দিচ্ছি আস্তে করে, কারণ মাছটা একদমই নরম, তার জন্য যদি ভেঙে না যায়। তো এবার আমি এখানে 2-4টা কাঁচামরিচ দিয়ে দেব। তো এই দেখেন ফাইনালি আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এবার আমি পোলাওয়ের জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো এখানে দেখেন তেলের মধ্যে আমি দারুচিনি আর 2টা এলাচ দিয়েছি। দেওয়ার পর দেখেন এখানে আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভাজা হয়ে গেলে আমি চালটাকে একটু ভেজে নেব। তো এভাবে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটা কিন্তু ভাজা হলে সুন্দর করে যদি ভাজা হয় তাহলে অনেক সুন্দর হয়, জোরজোরো হয়। তো দেখেন এখানে কিন্তু আমি স্কিপ করে নিয়েছিলাম, ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, তার জন্য আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি দেখেন মাছটাকে সুন্দর করে পোলাওয়ের ওপর দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু অনেকভাবে ইলিশ পোলাও রান্না করেন, আমি কিন্তু আমার মতো করে রান্না করেছি। তো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনেক মজা হয়েছিল কিন্তু খেতে। তো এই দেখেন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট ডেকে রাখবো। ডেকে রাখার পরেই কিন্তু এটা পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।